অনেক জল্পনা কল্পনা কে হচ্ছেন বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছে। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলেছে। লিটন কুমার দাস 20 ওভারের দায়িত্বটা সামলাবেন। আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য লিটনকে অধিনায়ক করা হয়েছে। বিসিবির পছন্দের তালিকাতে সবার আগের নামটা লিটনের। এলকেডির উপরই আস্থা রাখতে চায় ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। আন্তর্জাতিক ক্রিকেটের এই ছোট ফরম্যাটে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লিটনের উপর। ভবিষ্যৎ পরিকল্পনায়ও আছেন নির্বাচকদের চিন্তায়। আপাতত এই দুই সিরিজে 7টি টি-20 ম্যাচে গুরুদায়িত্ব সামলাবেন টাইগার এই ওপেনার। এবার লিটনের সঙ্গে যুক্ত হলো আরও একটি নতুন নাম। লিটনের ডেপুটি হিসেবে থাকছেন অলরাউন্ডার শেখ মাহিদি। 20 ওভারের নিয়মিত মুখ মাহিদি পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ হতে পারেন টাইগারদের পরবর্তী অধিনায়ক। নিজেদের ইচ্ছার কথা বরাবরই তারা বলে এসেছিলেন। না, এবার সবাইকে ছাপিয়ে লিটন জায়গা করে নিয়েছেন সবার মনে, নির্বাচকদের মনে, যার নেতৃত্বে টাইগাররা ময়দানি লড়াই মাঠে নামবে। আর ভাইস ক্যাপ্টেন হিসেবে মাহিদি থাকবেন সহকারীর ভূমিকায়। ফর্মহীনতার কারণে ওয়ানডে দলে জায়গাটা হারিয়েছেন, তবে ঠিকই টি-20তে এক ভরসার নাম লিটন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যাপ্টেন লিটনের ম্যাজিকে প্রায় 6 বছর পর সিরিজ জিতে টাইগাররা। শুধু সিরিজ জয় নয়, 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ক্যারিবিয়ানদের ডুবিয়েছিল লিটন কুমার দাসের দল। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিন্তু কৌশলী অধিনায়কত্ব দেখিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। প্রথমবারের মতো পুরো একটি সিরিজের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ক্যারিবিয়ানে, সেখানেই বাজিমাত করেছেন লিটন। তাদের মাটিতে সিরিজ হারানোর পরেই আলোচনার টেবিলে লিটনের নাম। এর আগেও একটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। আগামী 17ই মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজে প্রথম টি-20 খেলবে লাল সবুজরা। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ একই মাঠে খেলার পর পাকিস্তানে 5 ম্যাচ সিরিজ খেলার জন্য উড়াল দেবে টাইগাররা। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।